হ্যালো এভরিওয়ান। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো নিটের ড্রেস কোডের ব্যাপারে। তো অনেকেই ড্রেস কোডের ব্যাপারে জানো, বাট অনেকেই হয়তো জানো না। তো তাদের জন্য ডিটেলসে এই ভিডিওটা বানিয়ে দেওয়া আমার। তো কি ড্রেস পরে অ্যাকচুয়ালি নিটে যেতে হয় এক্সাম হলে, কারণ এই নিয়ে অনেকেরই অনেক চিন্তা ভাবনা থাকে যে কিরম ড্রেস পরা উচিত। অনেক সময় অনেক ড্রেস পরে গেলে সেটা অ্যালাউ করে না। তো চলো ডিটেলসে ভিডিওটা আলোচনা করা যায়। তো সবার প্রথমেই ছেলেদের কথা ব্যাপারে বলবো। তো ছেলেদের ক্ষেত্রে জাস্ট নর্মাল টি শার্ট পরে যাবে, কোনো রকম শার্ট পরবে না, এবং শার্টে যেন এরকম যেটা আমি পরে রয়েছি এরকম শার্ট পরে যাবে না, কোনো রকম ভাবে যেন বটম না থাকে এরকম কোনো শার্টের উপর। ওই জন্য শার্ট পরবে, এবং টি শার্টও চেষ্টা করবে যাতে বটম ছাড়া যে টি শার্ট গুলো সিম্পল গোল করা গেঞ্জি যেটাকে বলে সেগুলো নর্মাল পরে যাবে। এবং প্যান্টের যদি বলো তো নর্মাল ট্রাউজার, নর্মাল যে ট্রাক শুট গুলো তোমরা খেলা টেলার সময় পরো, তো সেরকম নর্মাল জাস্ট ট্রাক শুট পরে যাবে। কোনো রকম জিন্স পরবে না, এবং জিন্স কেন মেটাল আছে এরকম কোনো বটমওয়ালা কোনো জিনিসই পরবে না, ঠিক আছে? পুরো জিন্সকে তুমি অ্যাভয়েড করবে, ঠিক আছে? তো আর যদি বলি যে টি শার্টের আরো যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টি শার্টে যেন কোনো রকম এক্সট্রা পেন্টিং না থাকে। দেখেন অনেক সময় ছাপা ছাপা টি শার্ট থাকে, বিভিন্ন রকমের জিনিসপত্র আঁকা থাকে, তো ওই টাইপের যে পেন্টিং করা টি শার্ট সেগুলোকে অ্যাভয়েড করবে। এবং তার সঙ্গে অবশ্যই বটম অ্যাভয়েড করবে। আর ফুল টি শার্ট পরে যাবে না, হাফ স্লিভ পরে যাবে, নর্মাল হাফ স্লিভ পরে যাবে, ফুল স্লিভ যেন না পরে যাও, ঠিক আছে? আর যতটা সম্ভব পকেট যেন কম থাকে, যদি পকেট না থাকে তো সব থেকে ভালো সেটাই হয়, ঠিক আছে? আর যদি বলো জুতোর ক্ষেত্রে কি পরে যাবে, ফুটওয়্যারের ক্ষেত্রে তো নর্মাল স্যান্ডেল পরে যাবে, যেটাকে আমরা বলি হাওয়াই চপ্পল। এই নর্মাল স্যান্ডেল পরে যাবে, কোনো রকম কভার শু পরে যাবে না। কভার শু যেমন বুট বা অন্য টাইপের যে সমস্ত কভার শু আছে, কিটো আছে, সেগুলো অ্যাভয়েড করবে। নর্মাল সিম্পল স্যান্ডেল পরে যাবে, ঠিক আছে? তো তারপরে যদি বলো ফিমেলদের ক্ষেত্রে কি বলবো, তো ফিমেলদের ক্ষেত্রে জাস্ট নর্মাল টপ পরে যাবে, কোনো রকম এক্সট্রা কারুকার্য করা কোনো রকম টপ সেগুলো পরবে না। নর্মাল একদম সিম্পল এক কালারের বা কোনো রকম মিনিমাম পেন্টিং আছে এরকম টপ পরে যাবে, বা নর্মাল কুর্তি পরে যেতে পারো, ঠিক আছে? তো আর যতটা সম্ভব বটম অ্যাভয়েড করা, সেই বটম যাতে বোতাম যাতে সবচেয়ে কম থাকে সেগুলো একটু মাথায় রাখবে, কারণ এই বোতামের মধ্যে যত ক্যামেরা ফিট করা যায়, তো এই জন্য বোতামটাকে খুবই ভালো করে চেক করে ওরা। তো বোতামটা যতটুকু সম্ভব অ্যাভয়েড করবে। আর প্যান্টের মধ্যে যদি বলো তো নর্মাল তোমরা লেগিংস পরবে না বা জিন্স পরবে না, ঠিক আছে? টাইট ফিট যে কোনো পরবে না। নর্মাল সিম্পল ট্রাউজার পরবে, যেটা এক কালারের হলে সবচেয়ে ভালো হয়, মানে যেটা লুজ থাকে, লুজ ট্রাউজার পরবে, ঠিক আছে? কোনো রকম এক্সট্রা ফিটিং ওয়ালা কোনো রকম জিন্স বা লেগিংসকে অ্যাভয়েড করবে। আর যদি বলো বেশ কিছু জিনিস যেগুলো অর্নামেন্ট, মানে তোমার ব্রেসলেট বলো, তোমার কানের দুল বলো, বা যে কোনো অর্নামেন্টস, সেটা ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, যে কোনো অর্নামেন্টস তোমরা পরবে না। কারণ যদি মেটাল ডিটেক্ট করা হয় তো অর্নামেন্টসগুলো তোমাদের খুলে রাখতে হবে, তো সেটা মানে ঝামেলা হয় যে কোথায় রাখবে না রাখবে, তারপরে সেগুলোকে আবার পরে কালেক্ট করতে হয়, এটা টোকেন মেবি দেয়। তো ওই জন্য অর্নামেন্টসগুলো পরবে না, অ্যাভয়েড করবে। তার সঙ্গে যদি কোনো মেটাল কয়েন থাকে, অনেকেই খুচরো পয়সা রয়েছে পকেটে করে নিয়ে যাও, তো মেটাল কয়েনগুলো নিয়ে যাবে না, বাইরে গার্জেনদের কাছে, বাবা মা যে যাবে সঙ্গে তার কাছে দিয়ে দেবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা কোনো কিছু পয়সাই ক্যারি করবে না, যার সঙ্গে যাচ্ছ গার্জেন তার কাছে পয়সা করে থাকবে, সে তোমাদের নিয়ে যাবে, তোমাদের ক্যারি করার দরকার নেই, ঠিক আছে? তার সঙ্গেই আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মেটাল হুক। দেখো অনেক ইনার ওয়্যারের মধ্যে মেটালের হুক থাকে, তো সেই মেটাল হুক যাতে না থাকে সেটা একটু খেয়াল রাখবে। এরকম আগের বছর মেবি কেরালাতে বা কোনো জায়গাতে এরকম ঘটনা ঘটেছিল, ইনসিডেন্ট ঘটেছিল, পেপারে বেরিয়েছিল, তো ইনার ওয়্যারকে খুলতে হয়েছিল। তো ওই জন্য ভালো করে খেয়াল রাখবে যেন হুক যেন না থাকে, কোনো মেটাল হুক যেন না থাকে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? এছাড়াও আরেকটা জিনিস যেটা বলবো, সে রুমাল অনেক জায়গাতে অ্যালাউ করে দেয়, বাট অনেক জায়গাতে অ্যালাউ করে না। আমাকে রুমাল অ্যালাউ করেনি, তো রুমাল নিয়ে যেতে পারো, যদি অ্যালাউ করে তো ভালো, কারণ গরমে খুবই ঘামটাম হয়ে যায়, তো রুমাল দিয়ে মুছতে সুবিধা হয়। তো যদি অ্যালাউ করে তো খুব ভালো, আর যদি অ্যালাউ না করে তাহলে বাইরে রেখে যাবে। বাট বেল্টটা খুব ইম্পর্টেন্ট, বেল্ট কিন্তু কেউ পরে যাবে না, ঠিক আছে? কারণ বেল্টে যেহেতু মেটাল রয়েছে তো ওটা ডিটেক্ট করবে, এবং বেল্ট তোমাকে কোনো খুলে রাখতে হয়, তো বেল্ট পরে যাবে না, কারণ বেল্ট খুলে রাখতে আসার সময় নিয়ে আসতে অনেকে ভুলে যায়, তো বেল্ট কেউ পরে যাবে না, বেল্ট কিন্তু খুলতে হবে, ঠিক আছে? আর এছাড়াও আরেকটা কথা যেটা বলবো যে দেখো কেউ ফ্যাশন শোতে যাচ্ছ না, ঠিক আছে? তো একটা দিন এক্সাম দিতে যাচ্ছ, কনফিডেন্টলি যাবে, নর্মাল যেটাতে তুমি কমফোর্টেবল সেই ড্রেস পরে যাবে। না এখানে তোমার কোনো মেয়েকে ইমপ্রেস করার প্রয়োজন আছে, না তোমার কোনো ছেলেকে ইমপ্রেস করার প্রয়োজন আছে। একদিন যাচ্ছ, একদিনের দেখা, তো একদম নর্মাল সিম্পল ড্রেসে যাও। নর্মাল বাড়িতে যেমন জামা কাপড় পরে থাকো, রাত্রিরে হোক বা দিনের বেলা হোক, যেমন ড্রেসে পরে থাকো সেরকম ড্রেস পরে যাও। আমি সবচেয়ে বেটার কথা বলবো, বাড়িতে সবচেয়ে পুরনো জামা কাপড় যা রয়েছে তার মধ্যে একটা নর্মাল টি শার্ট নাও, ছেলেদের ক্ষেত্রে একটা নর্মাল প্যান্ট নাও, মেয়েদের ক্ষেত্রে একটা নর্মাল টপ নাও, একটা নর্মাল তোমাদের ট্রাউজার নাও, সেটা পরে চলে যাও। এক্সট্রা কোনো হেডেক নেওয়ার দরকার নেই, এক্সট্রা কোনো এর জন্য শপিং করারও প্রয়োজন নেই যে আমি আজকে চলো শপিং করতে যাই যে নিটে কি পরে যাবো তার জন্য, তো এরকম কোনো প্রয়োজন নেই। ড্রেসটা মাথায় রাখতে হবে যেটা নর্মাল ড্রেসে আমি যেন চাই, ঠিক আছে? আর জুতোটা অবশ্যই স্যান্ডেল পরে যাবে, কোনো এক্সট্রা কভার শুকো পরে যাবে না, ঠিক আছে? তো এটাই তো ফাইনাল কথা, এইটাই যে ভালো করে পরীক্ষা দাও, ড্রেস নিয়ে অত বেশি মাথা খাবিও না। জাস্ট একটা ভিডিও করতে হয় তাই আমি করে দিচ্ছি, অনেকেই হয়তো জানে না, অনেকেই হয়তো ভালো করে শোনে না সবারই কথা, তো তাই জন্যই বানিয়ে দিচ্ছি। তো চলো ভালো করে পড়াশোনা করো,
তো এরকমই এই সপ্তাহে পুরো 7 দিনে 7টা ভিডিও হয়তো আমি দেওয়ার চেষ্টা করব। তো এটাই আর কি। তো চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তো ড্রেসের জিনিসগুলো ভালো করে মাথায় রাখবে, আর সঙ্গে অ্যাডমিট কার্ড, সঙ্গে আইডেন্টিটি প্রুফ, একটা ফটোকপি, যেগুলো যেগুলো প্রয়োজন আছে, সঙ্গে একটা ওয়াটার বটল, সেগুলো অবশ্যই নিয়ে যাবে। এটা তোমাদের বলবে যেটা কি কি যেগুলো তোমাদের লাগবে ওখানে অ্যাডমিট কার্ডের সময় বলে দেবে, তো সেইগুলো অবশ্যই ক্যারি করবে, ঠিক আছে? চলো, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, বাই।